নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যানের প্রাণ প্রকৃতি উন্নয়নে ১০ বছরে অন্তত ১৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়েছে, অথচ রক্ষার বিপরীতে উজাড় হচ্ছে বন। বরাদ্দের টাকা লুটপাট করতে এসব প্রকল্প হাতে নেয় বন বিভাগ, অভিযোগ স্থানীয়দের। আলতাদিঘি ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন আরেক সহকর্মী সিয়াম শাহরিয়া। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। প্রাকৃতিক শালবনের মাঝেই গড়ে তোলা হচ্ছে কংক্রিটের স্থাপনা। দিঘি সংস্কার করতে গিয়ে কাটা হয়েছে হাজার হাজার গাছ, মাটি ভরাট করায় চরম ক্ষতিতে শালবন। জীববৈচিত্র্য সংরক্ষণ, বন সম্প্রসারণ ও পর্যটকদের জন্য আধুনিক সুবিধা গড়ে তুলতে প্রায় ৭.৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বন বিভাগ। এর আগেও আরও বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এখানে, কিন্তু উদ্যানের করুণ অবস্থায় প্রশ্নবিদ্ধ এসব কর্মকাণ্ড। প্রাণীতে ভরপুর হওয়ার কথা এই শালবন জাতীয় উদ্যান, কিন্তু বর্তমানে সেটি আর চোখে পড়ে না বা কারো মুখেও শোনা যায় না যে এই প্রাণীগুলো আছে। ক্রমান্বয়ে দেখা যাচ্ছে আলতাদিঘির বনটা সম্প্রসারিত হওয়ার বদলে সংকুচিত হচ্ছে। সুতরাং এই যে বরাদ্দগুলো আসতেছে, প্রকল্পগুলো আসতেছে, এর উদ্দেশ্যটা কি? প্রকল্পগুলো নেওয়াই হচ্ছে টাকা লুটপাট করার জন্য, আর এই টাকা লুটপাট করতে গিয়েই তারা কিন্তু বন এবং প্রকৃতিকে তারা ধ্বংস করছে। স্থানীয়রা বলছেন প্রকল্পগুলো প্রকৃতির সাথে সাংঘর্ষিক, তাই সমালোচনা তৈরি হয়েছে। তবে স্থানীয় বন কর্মকর্তার দাবি, চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আলতাদিঘি শালবন ঘিরে গড়ে উঠবে আধুনিক পর্যটন সুবিধা। ক্ষতিকারক যে সমস্ত গাছগুলো ছিল, যেমন হচ্ছে যে ইউক্যালিপটাস যে গাছগুলো ছিল, এইগুলোকে করে অপসারণ করে এখানে আমাদের দেশীয় প্রজাতির শোভাবর্ধনকারী যে সমস্ত সোনালু, জারুল, এগুলো চতুর্দিক থেকে এটা লাগানো হবে। এখানে আমাদের সমৃদ্ধ বনায়ন বা এনরিচমেন্ট প্লান্টেশন যেটা বলে, সেই বনায়নগুলো করা হয়েছে। এবং তাছাড়াও ওই বনের যেখানে খালি জায়গা ছিল সেখানে প্লান্টেশনও, বনায়ন কার্যক্রমও ইতিমধ্যে হয়ে গেছে। নওগাঁর জেলা প্রশাসক বলছেন, প্রকৃতির সাথে সাংঘর্ষিক হলে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হবে। শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রকল্পের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটার থেকে যদি অতিরিক্ত কিছু করে বন ও পরিবেশের ক্ষতি করা হয়ে থাকে, তাহলে অবশ্যই যারা এটার সাথে জড়িত তাদের বিচার হবে। স্থানীয়রা বলছেন, জীববৈচিত্র্য পুনরুদ্ধার কিংবা জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের নামে থরে থরে টাকা এনে এখানে প্রকৃতি আর পরিবেশ ধ্বংসে মেতে উঠেছে বন বিভাগ। এই সংকট থেকে বাঁচতে চায় আলতাদিঘি শালবন। এজন্য স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। শফিক ছোটন, যমুনা নিউজ, আলতাদিঘি শালবন, নওগাঁ।